নমস্কার। গল্প, হাসি আর খেলা, ভালোবাসার মিলন মেলা। এই খেলা খুব মজার, বিশ্বাস আর ভালোবাসার। আমি শুধুই তোমার, তাই তো বলি তুমি যে আমার। আজ দেখি যে আমাদের এই ভালোবাসার মেলাতে কারা আসছেন রং ছড়াতে। আজকে চারজন জুটিকে। প্রথমে আছে কল্যাণ বাবু এবং জয়শ্রী, তারপর আছে অনির্বাণ বাবু এবং মুন্না, এদিকে সৌম্যজিৎ এবং মমিতা, তারপরে প্রসেনজিৎ বাবু এবং শ্রাবন্তী। আমরা আজকে এই চার কাপলের সঙ্গে খেলবো আমাদের প্রথম রাউন্ড শুভ দৃষ্টি। এই রাউন্ডে একে অপরের দিকে তাকিয়ে থাকতে হবে এবং তার সঙ্গে আমরা 6টি করে প্রশ্ন করব এবং সেই 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, তবে সেটা মন থেকে দিতে হবে এবং প্রতি উত্তর থাকবে আপনাদের কাছে 10 পয়েন্টস করে। মানে উত্তর যদি 6টা রাইট হয় তাহলে আপনারা পাবেন 60 পয়েন্টস। কিন্তু যেটা দেখার আছে সেটা হচ্ছে যে উত্তর দেওয়ার সময় আমরা দেখব যে কে কতবার চোখের পাতা ফেলেছে। যে যতবার চোখের পাতা ফেলবে প্রতি চোখের পাতা ফেলার জন্য কাটা যাবে 1 পয়েন্ট করে। তার মানে খেলাটার আসলে মজাটা হচ্ছে উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে হবে যত কম চোখের পাতা ফেলে একে অপরের দিকে তাকিয়ে উত্তর দেওয়া যায় ততই মঙ্গল। প্রথমে কল্যাণ বাবু এবং জয়শ্রী, কতদিন বিয়ে হয়েছে? 3.5 বছর। কি করেন আপনি কল্যাণ বাবু? আমি সার্ভিস করি। আচ্ছা, জয়শ্রী হাউসওয়াইফ। কিরম কাটলো এই 3.5 বছর? মিশ্র প্রতিক্রিয়া বলতে পারি, টক ঝাল মিষ্টি মিলিয়ে। আমার এটা লাভ ম্যারেজ। বিয়ের পরে আমি দেখলাম যেরকম আমি আগে দেখেছিলাম পুরো চিনতে পারছিলাম না, কারণ পুরো টমবয় ছিল বিয়ের আগে। তো বিয়ের পরে দেখছি মাথায় ঘুমটা করে সিঁদুর দিয়ে, আবার একটা ঘুমটাতে ক্লিপ লাগিয়ে মানে ঘুরতো যাতে না ঘুমটাটা পড়ে যায়। বাড়ির কোনো কাজকর্ম করো তুমি? বলো বলো। বারণ করে দিয়েছি, বিভিন্ন এফর্ট দেওয়ার চেষ্টা করতো, যেমন রান্না করার চেষ্টা, তারপরে কাপড় কাচার চেষ্টা, কিন্তু দারুণভাবে সাকসেসফুল বলবো। কাপড় কাচলো ব্লিচিং পাউডার দিয়ে, রান্না করলো অ্যারারুট দিয়ে। পরোটা করেছিলাম আমি, পরোটা করেছিল অ্যারারুট, মানে ময়দার অ্যারারুট তো কিছুটা একই, তাই কি না? এবার ব্লিচিং পাউডার ওই যে ওর জামা প্যান্ট কেচেছিলাম, ওর কিন্তু প্যান্টটা এখনো পরে, মানে এত ভালো লেগেছিল ওই প্যান্টটা। তাই লাভ ম্যারেজের বিয়েতে লাভ বেশি হলো না লোকসান হলো? ও কিন্তু রিলেশনে আমার সম্পর্কে কাকা ছিল, দূর সম্পর্ক, অনেক দূর সম্পর্ক। হ্যাঁ, কিন্তু আমরা যখন প্রেম করতাম আমি সেফ জোনে আসার জন্য ওকে একটু ভাই বলতাম। যখন বিয়ের দিন এলো তখন আমার অর্ধেক বন্ধু বলছে তুই শেষে ভাইকে বিয়ে করলি। কি ভালো লেগেছিল কল্যাণের? ওর সিম্পলিসিটিটা। বেসিক্যালি ও যখন আমি ওর সাথে বেরোতাম বিয়ের আগে, মানে যাবতীয় ডেটের যা খরচা হয়, মানে খাওয়া দাওয়া আমি ওর কাছ থেকেই খেয়ে নিতাম। তুমি এনে দাও, তুমি খাও কল্যাণ? কিন্তু দেখা যায় সেটা নিয়েও একটা আছে জানেন তো, মানে একটা ইনসিডেন্ট। সেটা হচ্ছে মানে ওর চেহারা দেখে বুঝতে পারছেন যে ওর মানে পেটের প্রবলেম বিশাল প্রচন্ড। বিয়ের দিনকে মানে বরযাত্রী ঢুকে গেছে, আমাদের লগ্ন ছিল 6:30টায়, বরযাত্রী অলরেডি চলে এসেছে, সবাই চলে এসেছে, বরের দেখা নেই। বর কোথায়? বর ল্যাট্রিনে। ডাক্তার এলো, ইনজেকশন দিল। ইনফ্যাক্ট যখন ও আসে তখন 10:30 বাজে, মানে লগ্ন ফগ্ন তো কিছু হয়নি। শুভ দৃষ্টি রাখি ওর দিকে তাকাবো তো, মানে কি ওর দিকে তাকাবো কি, ও তো এরকম করছে, আমি নাপিতের দিকেই তাকালাম। আজকে যদি এখানে হয় তাহলে আরেকবার বিয়ে হবে। নিশ্চয়ই হবে, নিশ্চয়ই তোমাদের বিয়ে দিয়ে দেবো আমরা। জয়শ্রী চলে এসো তোমরা। শুভ দৃষ্টি হবে।
তুমি শুধু এখন আমার দিকে বা রচনার দিকে তাকিও না। আর এখানে নাপিত নেই, তুমি এখন শুধুমাত্র কল্যাণের দিকে তাকিয়ে থাকো। সময় শুরু হচ্ছে এখন। শ্বশুর ও শাশুড়ির মধ্যে তোমার প্রিয় কে? শ্বশুর। তোমাদের মধ্যে ঝগড়া হলে কে বেশিক্ষণ কথা না বলে থাকে? ও একটানা কতদিন বউকে ছেড়ে থাকতে পারবে? কে তো ভাবতেও পারি না। বিয়ের আগে প্রেম করতে কে বেশি ভয় পেত? ওই বেশি ভয় পেত। তোমাদের মধ্যে কে বেশি ইমোশনাল? ও বেশি ইমোশনাল। কোন ব্যাপারে বর প্রমিস করেও কথা রাখেনি? ও অনেকবার বলেছিল যে আংটি কিনে দেবে, ডায়মন্ড একটা রিং এখনো অবধি কিনে দেয়নি। ওকে, ফিনিশ। তোমরা মন থেকে 6টি প্রশ্নের উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। কিন্তু কে কতবার ফেলেছে? কল্যাণ, তোমার কি মনে হয় তোমার বউ কতবার ফেলেছে? মনে হচ্ছে দুবার ফেলেছি। দুবার ফেলেছে মনে হচ্ছে। আর তোমার কি মনে হচ্ছে জয়শ্রী, কতবার ফেলেছে? মনে হচ্ছে তো একবারও ফেলেনি। একবারও ফেলেনি মনে হচ্ছে তোমার। কল্যাণের অবজারভেশনটা বেটার, কারণ তুমি ফেলেছো দুবার আর কল্যাণ ফেলেছে মাত্র একবার। তার মানে টোটাল 3 পয়েন্টস কাটা গেল। তোমাদের থাকছে হাতে 57। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। কল্যাণ, আমরা যখন জিজ্ঞেস করেছি একসাথে একটানা কতদিন তুমি বউকে ছেড়ে থাকতে পারো না, তুমি বলেছো ভাবতেও পারি না। অবভিয়াসলি। মানে বউকে ছেড়ে থাকতেই পারো না? না, আমি এখনো পর্যন্ত হয়নি আর কি সেরকম। অ্যাকচুয়ালি আমি ওকে একটু মানে এন্টারটেইন করি না, মেন ব্যাপার এটা। বাড়িতে একটা এন্টারটেইনের বস্তু কারণ লাগে। আদত হয়ে গেছে আমার ওর মধ্যে। আমি ওকে নানান ধরনের একটুখানি করে একটু এন্টারটেইন করি। ইয়ে করে মানে কি? মানে আমাদের বাড়ির ওখানে না একটা বেড়াল আছে, ঠিক আছে? মানে আমাদের বাড়ির, ওর নাম হচ্ছে টঙ্কু পুষি। ও ধরুন খুব রেগে গেছে, আমি বলছি রাগ করছো কেন, তুমি এরকম ভাবে রাগ করো না, জানো না আজকে টঙ্কু পুষি এসেছিল, ও বলেছে কি গবলন কাকা আছে। আমি বললাম না, গবলন কাকা তো নিয়ে, ও তো অফিসে গেছে। তখন টঙ্কু পুষি বলে এই গবলন কাকাকে বলে দেবে কি আমাকে দেখে নেবো। আমি দেখ বেশি পায়ের টানা মারিস না, তাহলে সারা জীবন কষ্ট করতে হবে। মানে তুমি ভীষণ আহ্লাদি করো সারাক্ষণ বাড়িতে বাচ্চাদের মতন। তারপর আমাকে ওশিয়নি বলে ডাকি। দেখো? ওশিয়নি, ওশিমা কইছে মা খাও খাও করবে, একটু করো, খাও করে দিচ্ছি। নাইস নাইস, ভেরি গুড, ওয়ান্ডারফুল। এবার আমরা যাব অনির্বাণ বাবু এবং মুন্না। কতদিন হলে বিয়ে হয়েছে? 9 বছর। কি করেন আপনি দাদা? আমি স্কুল টিচার। কোন স্কুলে পড়ান? আমি সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল কলকাতা। আর দিদি কি করেন? আমি হাউসওয়াইফ। তো কিরকম এই 9 বছর কিরকম কাটলো? খুবই ভালো, আমার তো মনে হয় আমি খুব আনন্দেই আছি। আমাদের আসলে ঘোরাটা প্রচন্ড হয়, মানে বছরে প্রায় 5 থেকে 6 বার মোটামুটি আমরা বেড়াতে যাই। পারলে আমি আরো বেশি। হ্যাঁ, আমি ওকে বলি তুমি স্কুলের বিয়ে চাকরি করলে ছুটি কি পাই। করতে, মানে সংসার করার জন্য মনে হয় সবসময় ও ভব ঘুরে আর কি, মানে ঘুরতে পায়ের তলায় মনে হয় যেন সর্ষে আছে। সুটকেস সব প্যাক আছে। হ্যাঁ, এই নিয়ে বেড়াতে গিয়ে কিন্তু এই নিয়ে রাগারাগিও হয়। আমি হয়তো বেড়াতে গেলাম, বেড়াতে গিয়ে হয়তো দৃশ্য দেখছি এদিক ওদিক, যাকে বলে আমি প্রকৃতি প্রেমী, তা সে এদিক ওদিক তাকালে আর আমি চাই একটু গল্প করুক, একটু কথা বলুক আমার সাথে, মানে ঘুরতে ঘুরতে ও ঘোরাটাও এনজয় করবে, একটু কথাও বলবে করবে। ও সেই প্রকৃতি এনজয় করছে তো করছে, এই গাড়ি করে যাচ্ছে, সোজা রাস্তা কোন দিকে যাচ্ছে, এদিকে জঙ্গল না এদিকে কিন্তু কি। যখন থেকে ওকে দেখি যে এরকম গম্ভীর হয়ে আছে, এইবার তারপর তো থেকে কিন্তু এরকম আর দেখতে- প্রকৃতি দেখার সাহসটাও পাই না। মুন্না প্রেমী থেকে প্রকৃতি আচ্ছা, প্রেমী বিয়েটা বেশি। কিভাবে হয়েছিল আপনাদের? আমাদের arranged বিয়ে marriage। হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ। গুড, চলে এসো চলে এসো। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। বউ বেশি জেদি না বেশি অহংকারী? জেদি। শ্বশুরবাড়ির কোন বিষয়টা নিয়ে তোমার সবচেয়ে বেশি অভিযোগ? অপরিষ্কার। শ্বশুর মশাইকে কখন বন্ধু মনে হয়? হাসলে। কোন পৌরাণিক চরিত্রের সঙ্গে বরের মিল পান? যুধিষ্ঠির। শাশুড়ি মায়ের কোন গুণটা বউ পেলে ভালো হয়? নরম স্বভাব। কখন বোঝেও যে বর মিথ্যে কথা বলছে? তোতলায়। সঠিক উত্তর দিয়েছো এবং মন থেকে তোমরা উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্ট, 60 পয়েন্ট। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? ও ফেলেনি। আর অনির্বাণ, তোমার কি মনে হচ্ছে মুন্না কতবার? একবার হলেও হতে পারে। একবার হলেও হতে পারে। এটা না একটু উল্টে গেল। মুন্না একবারও চোখের পাতা ফেলেনি এবং অনির্বাণ ফেলেছে মাত্র দুবার। ওকে, ভেরি ওয়েল প্লেড, ফ্যান্টাস্টিক খেলেছো তোমরা দুজনে মিলে এবং তোমাদের 2 পয়েন্ট মাত্র কাটা গেল এবং তোমরা এই রাউন্ডে পেলে 58 পয়েন্টস। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ অনির্বাণ, থ্যাংক ইউ মুন্না, থ্যাংক ইউ। সৌমজিৎ,
মৌমিতা নতুন বিয়ে? হ্যাঁ 2 বছর। দেখে তাই মনে হচ্ছে। লাভ ম্যারেজ? হ্যাঁ, লাভ ম্যারেজ। কিভাবে পরিচয় হলো? পরিচয় এরকম হলো কি, আমরা কলেজে পড়তাম একসাথে, কোচিংয়ে একবার আলাপ হয় অন্য ব্যাচে, সে যখন গেট টুগেদার হয় তখন। তো একদিন হঠাৎ আমাদের স্যার বললেন কি ওরা আমাদের ব্যাচে আসছে, সেম ব্যাচ। তো তারপর দেখি হঠাৎ ও আমার সঙ্গে খুব কথা বলছে, খাতাটা দে, এইটা দে, ওইটা, এই অঙ্কটা করেছে, মানে যেতে যেতে আর কি খুব কথা বলতো। তো তারপর হঠাৎ আমি ওর সঙ্গে একটু বন্ধুত্বটা বাড়ালাম। তো আমরা ফোনে কথা বলছি, রাত্রিবেলা একটু কথা বলতাম, অঙ্ক টঙ্ক বা এমনি নর্মালি কথা বলতাম। মানে আমার একটু ও যা বলে ওটা রিপিট করার স্বভাব আছে। এবার ও বলতে বলতে হঠাৎ এমনি তুমি তুমি করে ও কথা বলছে, এবার আমিও তুমি তুমি করে কথা খেলার বলছি। ছলে আর কি। খেলার কথা ছলে। বলতে বলতে তো সেই সময় আমি প্রপোজ করি, বলি যে আই লাভ ইউ, তো ও এগেনস্ট আই লাভ ইউ বলে ফেলে। না, তারপর আমি বললাম এটা কি হলো, এটা তো নয়, এটা তো আমি তোকে আমার বন্ধুর জন্য পছন্দ করেছি। তারপর যে দেখলাম যে না, খুবই ভালো আর কি, সব কথা শোনে টোনে মোটামুটি। তারপর আমি বললাম তাহলে এক কাজ করা যাক, এখনো তো সেরকম কিছু হয়নি, তুই এক কাজ কর, আমাকে এখন ফোন করিস না কিছুদিন, যদি মনে হয় যে একটু ফিল্মি টাইপের, আমি মনে হয় যে যদি মনে হয় যে ফোন না করে যে কিছু একটা কষ্ট হচ্ছে, কিছু একটা হচ্ছে না, তাহলে ভাববো যে মানে আমি তো ওই সেন্সে কখনো ওর এগোইনি, এবার ওর মনে ওটা ছিল, আমি সেটা বুঝতেও পারিনি। তারপর হঠাৎ দেখলাম যে না, খুবই কষ্ট হচ্ছে। ও আমাকে 7th মার্চ প্রপোজ করে, তারপর না থাকতে পেরে আবার 10 তারিখ আমি ওকে ফোন করে আমি বললাম হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার খুব অসুবিধা হচ্ছে, তুই আমার বন্ধু, এই সেই এই করতে করতে আমাদের প্রেম স্টার্ট হয়ে গেল। বিয়ের পরের লাইফটা কিরকম? বিয়ের পরের লাইফ খুব ভালো। কোনটা বেটার ছিল, আগেরটা না এখনেরটা? এখন এটাই বেটার। ওকে, ভেরি গুড। চলে এসো, আরো গল্প শুনবো পরে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তুমি ব্যবসা ভালো বোঝো না বউকে? ব্যবসা। তোমাদের মধ্যে কে ভালো দরদাম করে? আমি। শাশুড়ির সঙ্গে কি খেলতে চাও, লুকোচুরি না কানামাছি? কানামাছি। কোন প্রেমটা বেশি রোমাঞ্চকর, বিয়ের আগেরটা না এখন? এখন তোমাদের মধ্যে কার গলার জোর বেশি? বউয়ের। প্রেমিক সৌম্যজিৎ থেকে বর সৌম্যজিৎ কিসের সাথে তুলনা করবে? বৃষ্টি থেকে রামধনু। ভেরি গুড, খুব সুন্দর বলেছো তোমরা, একেবারে মন থেকে বলেছো, তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? সৌম্যজিৎ তুমি বলো কতবার ফেলেছে মৌমিতা? মৌমিতা তুমি মনে বলো। হয় ফেলেনি। মৌমিতা পড়েনি। আর মৌমিতা তোমার কি মনে হয়? হ্যাঁ, ওরও মনে হচ্ছে পড়েনি। আসলে মৌমিতা চেষ্টা করেছিল চোখের পাতাটা না ফেলার, একটু হলে পড়েছে মাত্র একবার, কিন্তু সৌম্যজিতের একবারও পড়েনি। সো ওয়েল প্লেড, তোমাদের মাত্র 1 পয়েন্ট কাটা গেল এবং তার জন্য তোমরা পেলে 59 পয়েন্ট। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। এবারে যাব আমরা প্রসেনজিৎ এবং শ্রাবন্তীর কাছে। কতদিন হয়েছে তোমাদের আলাপ পরিচয় এবং বিয়ে? বিয়ে 19th of February 2013, আর প্রেম হচ্ছে 1988 24th August। মানে কত বছরের প্রেম? আর 25 years। 25 ইয়ার্স? Yes. বুঝতে পারলাম না, একটু বলতে হবে, এই আমরা একটু অবাক হয়ে গেছি। মানে খুব ছোটবেলা থেকেই আমাদের বন্ধুত্বটা, এবং বন্ধুত্বটা গ্র্যাজুয়ালি প্রেমে কনভার্ট করে। আমরা একই পাড়ায় থাকতাম, কোয়ার্টারে, রেলওয়ে কোয়ার্টার, খড়গপুরে থাকি আমরা। ও ভালো গানও গাইতো, আমিও গান বাজনা করেছি বা এখনো করি টুকটাক। এবার ওখান থেকেই শুরু, তো ব্যাস ওটাই চলছিল। কিন্তু লাস্টের দিকে যখন দেখলাম 2010 পার হয়ে যাচ্ছে, তখন বললাম না, তাহলে চলো সিলভার জুবলিটা করেই তারপরে বিয়ে করব, আর বিয়ে করে আবার সিলভার জুবলি করবো, মানে ম্যারেজ লাইফটাও সিলভার জুবলি করবো। তো এই আর কি, এইভাবেই হয়ে গেল। 25 বছরের প্রেম, তারপরে 1 বছর বিবাহিত জীবন। রাইট। তো কিরকম, মানে এত বড় একটা 25 চেঞ্জ বছর লাইফে? লম্বা প্রেম করে তারপরে বিয়ে? আগে যেরকম ছিলাম আমরা, উইকলি একদিন সানডে বেরোতাম, তো এখনো সেটাই কন্টিনিউ করি। আর আমিও নিজের একটা এস্টাবলিশমেন্ট চেয়েছিলাম যে নিজে কিছু করি আগে, তারপরে বিয়েটা। মাঝখানে ওর একটা খুব বড় ইনসিডেন্ট, একটা মেজর অপারেশন হয়েছিল, স্লিপ ডিস্ক হয়ে যায়, তো সেই সময় ওর প্রচন্ড সহযোগিতা পাই। ম্যাড্রাসে গিয়ে ওর অপারেশন হয়।
মানে যেটা আমি ভুলতে পারবো না, মানে ওইগুলো throughout my খুব life এক এক আমি মিনিটে ভুলতে পারবো বলছি, না। কিন্তু ব্যাপারগুলো টাইম টেকিং ছিল আর কি। মানে ওই সময় হয়তো 1 বছর 2 বছর এমনি কেটে গেছে। শ্রাবন্তীর হাতের রান্না কেমন? রান্না তো সত্যি ভালো করে, কিন্তু এত স্পাইসি, তেলটা প্রচুর ঢালে। আমি খুব কম খেতে ভালোবাসি, আর সেদ্ধ টেদ্ধ বেশি ভালো। এবারে কি রান্নাতে তেল বেশি, এবারে আমি তরকারিগুলোকে একটু একটু সরিয়ে সরিয়ে নিয়ে আসি। মানে ওখানে তেলের একটা ছোপ আর একটু সরালাম, ওই বেগুন ভাজাগুলো সরালে যেমন হয় না, ওরকম তেল, ওখানে তেল, একটু তেল, তেল তেল। রইল। তেল ছাড়া তো জল দিয়ে রান্না হয় না, টেস্টি করতে গেলে একটু তো তেল দিতে হবে, তাই এখানে না? মিল আছে আমার সঙ্গে, নামের মিল নেই এখানে, আমার সঙ্গে একটু মিলও আছে। আমি তোমার একদম সাথে তেল খাই না। নামে শুধু মানে কি নামের মিল নিকনেমেও আছে। মিল আছে। তো আমারও নিকনেম বুম্বা, মানে মামা বাড়ির দিকে আমাকে ওরা বুম্বা বলেই ডাকে। আমরা আমার তুমি দেখে এত ইন্সপায়ার্ড ছিলাম, যেটা কিনা ফারার সাথে তোমার ইয়ে ছিল, ওই পিকচারে কাস্টিং ছিল। তো সেই কারণে তোমার ওই সিনেমার ড্রেসটা আমি আর ও দুজনে সেম ড্রেস বানিয়েছি। আমি ছবিটা দিয়েওছি এখানে। বলছি তোমার কানে কানে আচ্ছা এখন চলে এসো প্রসেনজিৎ এবং শ্রাবন্তী, চলে এসো। বলছি আমার গানে শুভদৃষ্টির সময় শুরু হচ্ছে এখন। আমার তুমি তোমাদের সম্পর্ককে এক কথায় কি বলবে? মেড ফর ইচ আদার। বরের মেজাজকে কিসের সঙ্গে তুলনা করবে? ধূমকেতু। তোমাদের মধ্যে কে বেশি নাক উঁচু স্বভাবে? আমি। একে অন্যকে কে বেশি বিশ্বাস করে? ও কোন কাজটা তুমি বউকে সঙ্গে নিয়ে করতে চাও? মাউন্ট এভারেস্টে উঠতে চাই একসাথে। কখন তোমার বরকে বেশি ভালো লাগে, লজ্জা পেলে না হাসলে? হাসলে। রাইট আনসার, ভেরি গুড, ওয়ান্ডারফুল। তোমরা 6টা প্রশ্নের একেবারে মন থেকে উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? শ্রাবন্তী ফেলেছে মাত্র 2বার এবং প্রসেনজিৎ ফেলেছে মাত্র 1বার। তার মানে টোটাল 3 পয়েন্ট কাটা গেল। তোমাদের এই রাউন্ডে তোমরা পেলে 57 পয়েন্টস। ওয়েল প্লেড, ফ্যান্টাস্টিক। এই রাউন্ডের হাইয়েস্ট স্কোরার হলো সৌম্যজিৎ এবং মৌমিতা। मेरे सपनों का वो राजा ओ मेरे सपनों का वो राजा मेरे दिल का वो राजकुमार मैं तो उसकी दीवानी बनूंगी उसमें आने लगा मुझको प्यार करती हूँ उसका मैं अब इंतजार ये तो है तुझको पता हटा सावन की घटा हटा सावन की घटा সেকেন্ড রাউন্ড, 7 পাকে বাধা। সাত পাকে বাধা বুঝতেই পারছো, 7 পাক ঘুরতে হবে। প্রতি পাকে একটি করে প্রশ্ন থাকবে, যার সঠিক উত্তর দিতে পারলে 10 পয়েন্টস। ঠিক আছে, সময় 2 মিনিট। আর উত্তরটা এখানে পৌঁছানোর পরে, আমরা যেমন দাঁড়িয়ে আছি এরকম জায়গায় দাঁড়িয়ে তারপরে উত্তরটা দেবেন। কল্যাণ, জয়শ্রী। তুমি প্রায় বলো কল্যাণ যে জয়শ্রীকে বিয়ে করা এবং হাতি পোষা সমান। কেন? হাতি কারণ খুব খেতে ভালোবাসে। মানে আপনি তোমার অপোজিট আর কি। কোনো জায়গায় নিয়ে গেলাম, খাওয়ালাম, কিন্তু তারপরে আমার মনে হয় যে পেট ভরে গেছে, কিন্তু তারপরে যদি ও অন্য কিছু দেখে, যে আবার খেতে আবার যদি দেখে যে একটা খাবার ভালো খাবার, বলে আমি খাবো, এবার সেটা নষ্টও হতে পারে। মানে সেটা না যে ফুল খেয়ে নিল। চোখের খিদে। আমার খেতে ভালোবাসি তো, কি ভালো তো, হয়েছে? খাবে তো, এখনই তো হ্যাঁ, খাবার নিজে বয়স। খায় না বলে আমাকেও যেন খাওয়াবে। তোমার কিন্তু একটু কল্যাণকে খাওয়ানো উচিত। ও আমি কিন্তু নিজেই খাইয়ে দিই, দুবেলা আমি ওকে খাইয়ে দিই। ও নিজে কম্পিউটারে গেম খেলে আর আমি ওকে খাইয়ে দিই, কিন্তু ও খায় না, ওর শরীরে লাগে না অ্যাকচুয়ালি। আমার জল খেলেই লেগে যায়। কিন্তু আমি শুধু কি করি, বাইরে গিয়ে একটু বেড়াতে চাই, আমি রোজ একটু ঘুরতে চাই। বলুন একটু বেড়ানোটা উচিত না? সারাদিন বাড়ির মধ্যে ভালো লাগে একা একা, একটু বেড়াতে চাই, একটু ঘুরতে, একটু খেতে ভালোবাসি, তো কি হয়েছে? এই নেই এত প্রবলেম। আর আমি খেতে চাই মানে কি, আমি নর্মাল ধরুন মেলায় গেলাম বা কোথাও গেলাম, বুড়ির চুল হয় না, বুড়ির চুল। হ্যাঁ, কি খেতে ভালো লাগে না? আমার খেতে ভালো লাগে মিষ্টি, তো কি হয়েছে? মিষ্টি মানে দেদার মিষ্টি দিয়ে দেবেন। আমি সব কালকেই খেয়ে নেবে। খেয়েছি 8টা 8খানা। 8খানা কি খেয়েছো? মিষ্টি, সব রকম মেশানো, দরবেশ, ল্যাংচা। উফ, আমার ফাটাফাটি লাগে মিষ্টি মানে থাকলে। আমাদের বাড়ি পুজো হয়, মানে আমার বাবা পুজো করেন, তাও পুজোর পরে যখন ওই মিষ্টি টিষ্টিগুলো সাজিয়ে টাজিয়ে নৈবেদ্য যাকে বলে দেওয়ার পরে যখন মিষ্টিগুলো রাখা হয়, ও সেখান থেকে কখন যে খেয়ে নেবে, মানে কোনো কাউকে দেওয়ার জন্য ও
ফ্রিজ থেকে বের করে খেয়ে দিয়ে একদম ইয়ে করে দেবে, মানে অর্ধেক ফাঁকা, মানে কে খেলো মানে আমার নাম দিয়ে দেবে যে ও খেয়ে নিয়েছে, ও খিদে পেয়েছে, আমিও ওকে অফিস থেকে এলে বলি তুমি বলো না গো তুমি মিষ্টিটা খেয়েছো, কিছু বলে না কিন্তু তাও তারপর ধরুন পুজো হওয়ার আগেও অনেকবার খেয়ে নিয়েছো। ওয়ান্ডারফুল। কল্যাণ এবং জয়শ্রী চলে এসো তোমরা। তুমি যে আমার স্টার্ট। দুধ কলা দিয়ে কি পোষা হয়? কালসাপ। চলো। ক্রিকেটের সাথে আম্পায়ারের সম্পর্ক হলে ফুটবলের সঙ্গে কিসের সম্পর্ক হয়? রেফারি। চলো। উচ্চতার সাথে ফিতের সম্পর্ক হলে জ্বরের সাথে কিসের সম্পর্ক হয়? থার্মোমিটার। চলো। 1 2 3 হিন্দি গানে মোহিনী কে? হেমা মালিনী। ভেরি গুড, মাধুরী দীক্ষিত। মাধুরী দীক্ষিত। নটন নটন পায়রাগুলো কি বেঁধেছে? ঝোটন বেঁধেছে। চলো, সময় নিয়ে বলো, সময় নিয়ে বলো। হ্যাঁ, কোন রাশি সংক্রান্তির আগে বসে? কোন রাশি সংক্রান্তির আগে বসে? মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি। চলো। ইলেকট্রিকের সঙ্গে সম্পর্কিত কোন জিনিস কখনোই আমার বোঝায় না? বোঝো ভালো করে। ইলেকট্রিকের সঙ্গে সম্পর্কিত কোন জিনিস কখনোই আমার বোঝায় না? তার তার। ভেরি গুড। খুব ভালো খেলেছো তোমরা দুজনে, একটাই পারোনি, শুধুমাত্র একটাই পারোনি, আদারওয়াইজ তোমরা প্রত্যেকটা উত্তর খুব ভালো দিয়েছো। 60 পয়েন্টস পেয়েছো তোমরা। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। অনির্বাণ এবং মুন্না, তোমাদের নাকি ফুলসজ্জা একটা ঘটনা আছে? ফুলসজ্জায় তো মানে এই একটা আংটি দেওয়ার ব্যাপার থাকে যে পড়াবে আমাকেও, দেখি যে কিছুই আমাকে পড়াচ্ছে না, কিছুই দিচ্ছে না, রাত হয়ে গেল কিছুই দিচ্ছে না, শুধু গল্পই করে যাচ্ছে। কথায় রে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি, বললাম যা দেবে না নাকি ওটা বোধহয় বাঁচিয়ে নিল। বুঝে দেখো না, ভেবে দেখো না, থাকি জানো না। সেখানে আমি একটু বলে নিই যে আমার বন্ধুরা কিন্তু বলেছিল দেখ আংটিটা কিন্তু ঠিকঠাক পড়াবি, আর আমি কিন্তু ওই আংটিটাই ভাবছিলাম যে কি করে পড়াবো, কারণ কখন পড়াতে হবে, কি করে পড়াতে হবে, এই নিয়ে আমার একটা টেনশন। তা আমি ভাবছি দেখি না একটু গল্প করে করে যতটা টাইম পালানো যায় আর কি। তারপরে মাঝ রাতে দেখছি খড়মড় খড়মড় করে উঠলো, উঠে লাইট জ্বালিয়ে তখন দেখছি আমাকে আংটিটা পরাচ্ছে। না আমি তো ভুলেই গেছিলাম, হঠাৎ করে ঘুম ভেঙেছে, আরে আংটি পরানো হয়নি, বন্ধুরা বলেছিল আংটি পরাতে, কি করলাম, তারপর লাইট ফাইট জ্বেলে আমি সবাই ওটো 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 করে হাতটা মারিয়ে, ও ভাবছে কি হলো, এ কি হলো, বিয়ের পরের রাত্রি গলা টিপে মেরে দেবে নাকি আমাকে, ও তো ভয় পেয়ে যাচ্ছি, কিন্তু আরে শো কিছু না আঙুলটা দাও নিয়ে, তারপরে আস্তে আস্তে আঙুলটা পরিয়ে দিয়েছি। চলে এসো তোমরা, অনির্বাণ এবং মুন্না চলে এসো। তুমি যে আমার স্টার্ট। ঠোঁটের সাথে লিপস্টিকের সম্পর্ক হলে চোখের সাথে কিসের সম্পর্ক হয়? কাজল। চলো। দায়িত্বের সাথে কাঁধের সম্পর্ক হলে ভাগ্যের সাথে কিসের সম্পর্ক হয়? কপাল। চলো। আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ কেমন লোক? ভদ্রলোক। চলো। সারা জামানা কাদের দিওয়ানা? হাসিনোকা দিবানা। চলো। স্বাদে মিষ্টি কোন জিনিস হাতে এলে সহজলভ্য জিনিস বোঝায়? হ্যাঁ? স্বাদে মিষ্টি কোন জিনিস হাতে এলে সহজলভ্য জিনিস বোঝায়? মিষ্টি। মিষ্টি হাতে আসে সেটা। হাতে তালু। তার মোয়া, হাতের মোয়া বলি না, হ্যাঁ, হ্যাঁ। হাতের মোয়া। ছটপটে ছেলে বোঝাতে কোন প্রাণীর নাম নেওয়া হয়? ছটপটে ছেলে বোঝাতে কোন প্রাণীর নাম নেওয়া হয়? হনুমান বা বাঁদর? চলো। কোন খাওয়ার জিনিস কম বয়সী ছেলেদের বোঝায় আবার হজম করতেও কাজে লাগে? এটা লাস্ট, ভেবে বলতে পারো। কোন খাওয়ার জিনিস কম বয়সী ছেলেদের বোঝায় আবার হজম করতেও কাজে লাগে? আমরা খাওয়ার পর ওটা খাই যাতে আমাদের হজম হয়ে যায়। খুব সোজা, কিন্তু এটা খুব সোজা। এটা সময় শেষ প্রায়। অল্প বয়সী ছেলেদের আমরা কি বলি? কিশোর, জোয়ান। আমরা খাবার পরে কি খাই? জোয়ান। জোয়ান খাই। এবং আমরা অল্প বয়সের ছেলেদেরকে আমরা বলি জোয়ান। তোমরা
7টার মধ্যে 4টে সঠিক উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 40 পয়েন্টস। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। সৌম্যজিৎ, মৌমিতা, সৌম্যজিৎ, মৌমিতার কোন কোন স্বভাবগুলো তোমার একদম পছন্দ নয়? প্রথমত হচ্ছে যে অকারণে মিথ্যে কথা বলা, দ্বিতীয়ত হচ্ছে দেরি থেকে ঘুম থেকে ওঠা। অকারণে মিথ্যে কথা বলে, কোনো কারণ মিথ্যে নেই। কথা কারোর ক্ষতি করে না, এমনি মিথ্যে কথা। আর দেরি করে ওঠে। হ্যাঁ, ভীষণ দেরি করে ওঠে। তাড়াতাড়ি উঠে কি কাজ করবে বাড়িতে? তাহলে বলো, সেই তো আমি ওটাই বোঝাতে পারি না, তাড়াতাড়ি উঠে করবোটা কি? দৌড়াবে? না, দৌড়ানো আমি পছন্দ করি না। ব্যায়াম, দৌড়ানো শরীর সম্পর্কে না। একদম ব্যায়াম করতে চায় না। মানে আমাদের বাড়িতে বাবা মা সবাই ওকে বলে যে ব্যায়াম কর, ব্যায়াম করো, সে কিছুতেই করতে চায় না, তো চায় না। আর খাবার দাবার তো কিচ্ছু সবজি খাবে না। রাত্রিবেলা এসে মা কি রান্না হয়েছে, ঢেঁড়স পটল যাই হলো, দূর, আমার খেতে ইচ্ছা করছে না, পেট ভীষণ ভালো লাগছে না, আমি শুয়ে পড়ছি। আজ এনকে একটু মাংস টাংস হয়েছে, একটু স্পাইসি হচ্ছে, মানে ওর মুখে যে হাসিটাই চেঞ্জ হয়ে গেল টেবিলে দেখে। চলে এসো সৌম্যজিৎ এবং মৌমিতা, চলে এসো। তুমি যে আমার স্টার্ট। তুলো দিয়ে কেমন ওজন বোঝানো হয়? তুলো দিয়ে কেমন ওজন বোঝানো হয়? হালকা ওজন। চলো। ছোটদের ছড়াতে কোন পাতা জোড়া জোড়া? আম পাতা। চলো। উই পোকার সাথে ঢিবির সম্পর্ক হলে মৌমাছির সাথে কিসের সম্পর্ক হয়? মৌচাক। চলো। তু শায়ার হলে আমি কি? তু শায়ার হলে আমি কি? সাজানের গান। তু শায়ার मैं तेरी आशिकी। শায়রি শায়রি, সরি সরি, শায়রি শায়রি শায়রি। কোনটা ধরবো? শায়রি শায়রি, সরি সরি। রবীন্দ্রসঙ্গীতে কিসের ঝর্ণা ধারায় ধুইয়ে দিতে বলা হয়েছে? আনন্দেরই ঝর্ণা ধারায়। আলোক, আলোকের এই ঝর্ণা। এটা ধরা যাবে না। চলো। কোন প্রাণীর কানকে কুলোর সঙ্গে তুলনা করা হয়? বলো। এটাও বলো। কোন প্রাণীর কানকে কুলোর সঙ্গে তুলনা করা হয় মৌমিতা? হাতির। হ্যাঁ, কি বলো? হাতির, হাতির। চলো। পশ্চিমবঙ্গের কোন জেলার নামে শুরু সাহসী লোক বোঝায়? সাহসী লোক এটা বোঝায়। শেষ, এটা সময় নেই। বলো। বীরভূম। বাবা, পারলে তো। আরে ওয়ান্ডারফুল, সৌম্যজিৎ ফাটিয়ে দিয়েছো। সো তোমরা উত্তর দিয়েছো, রাইট আনসার দিয়েছো। 7টার মধ্যে 6টা এবং তোমরা পেয়েছো 60 পয়েন্টস। ওয়েল প্লেড। প্রসেনজিৎ এবং শ্রাবন্তী, তোমার শ্রাবন্তীর কি পছন্দ এবং কোনটা অপছন্দ? আমি হয়তো রেগে গেলাম বা কিছু, ও পুরো ব্যাপারটা ম্যানেজ করে। আর অপছন্দ এই বললাম যেটা স্পাইসি খাবার, ওইটাই একটা, তেলটা একটু কম দিক, আর মানে খুব অল্পতে একটু শর্ট টেম্পার আর কি, খুব কুইক, ছোট ছোট ব্যাপারে একটু রেগে যায়। আর শ্রাবন্তী, প্রসেনজিতের কি কি তোমার পছন্দ আর কোনটা কোনটা অপছন্দ? অপছন্দেরটা আগে বলি, যেটা হচ্ছে যে নাক ডাকে ভীষণ, ওরে বাবারে, ভীষণ জোরে নাক ডাকে রাত্রে। আর সকালে ওই মানে ওই বাথরুমের ব্যাপারটা মানে মিনিমাম 1.5 hours চলে যায়। 1.5 ঘন্টা বাথরুমে ঘুমান নাকি কি আবার? 1.5 ঘন্টা ওটা মানে ব্রেকে হয়, মানে সাপোজ গেল একবার, ঠিক আছে, 10-15 মিনিট। মাঝে মাঝে তো পেপার নিয়ে যাওয়া শুরু করেছিল, সেটা আমি বন্ধ করেছি। পেপার একবার তো চায়ের কাপ নিয়ে ঢুকে গেছিল, নট অ্যালাউড, বন্ধ করেছি। ওকে, সো এইটা একটা অপছন্দ। আর আর কোনটা? আর একটু মানে কথা, একটা কথাকে হয়তো একবার বলে আমরা মিটিয়ে দিই, মানে আমি তো ভুলে যাই। ইনফ্যাক্ট আমি ঝগড়া করলাম, অন স্পট করলাম, ঘুরে গেলাম, ভুলে গেলাম। বেশি করে তো তাই ভুলে বেশিক্ষণ যায়। লং টানি না কোনো কিছু। ও কিন্তু ওটাকে বেশ মানে রসিয়ে রসিয়ে আবার 5 মিনিট বাদে আবার ওটা রিমাইন্ডার আগে গেবে, আবার 2 দিন বাদে রিমাইন্ডার, তখন আমি খুব ইরিটেটেড হয়ে যাই। আর প্লাস পয়েন্ট হচ্ছে, প্রথম হচ্ছে খুব পেশেন্স ওর, আর খুব অনেস্টিটা আছে, সিম্পলিসিটিটা এটা আছে। আগে বলেছে কখনো? এইগুলো এই অডিশনই বলছে, মানে এই যে অডিশন দিয়েছিলাম আর ফাইনালি ওগুলো আড়ালে বলেছি ওগুলো মানে হয়তো, সামনে। কিন্তু এই সামনাসামনি ওপেন হয়তো আজকে এই মঞ্চে আমি বললাম মনের কথাই। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস অনেস্টি। ওই জন্যই আমি ওগুলো ট্যাকল করে নিই আর কি। চলে আসো। তুমি যে আমার স্টার্ট। কি ভেঙে বাছুরের দলে ঢোকার কথা বলা হয়?
সিং। চলুন, বিয়ের কোন রীতির নামে আমরা সংখ্যা পাই? বিয়ের কোন রীতির নামে আমরা সংখ্যা পাই? 7 পাকে বাঁধা। চলুন, পেঙ্গুইনের সাথে বরফের সম্পর্ক হলে উটের সাথে কিসের সম্পর্ক হয়? বালি। চলুন, শিক্ষকের সাথে স্কুলের সম্পর্ক হলে উকিলের সাথে কিসের? কোর্টের। চলুন, সুহানা সফর হলে কি হাসিন? মৌসম হাসিন। চলুন, মুখের কোথায় ভাঁজ পড়লে চিন্তা বোঝায়? কপাল। কপাল। চলুন, কোন চিহ্ন ভালো হয় আবার খারাপও হয়? এটা লাস্ট। কোন চিহ্ন ভালো হয় আবার খারাপও হয়? ভালো হয় আবার খারাপও হয়। একটা ধরুন গাণিতিক চিহ্ন, গুণ। 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 দিয়ে গুণটাতে কি? গুণটা আমাদের গুণটা ভালো হয়, হ্যাঁ, আবার খারাপও হয়। and it's the right answer. আপনারা 7টাই সঠিক উত্তর দিয়েছেন এবং আপনারা এই রাউন্ডে পেয়েছেন 70 পয়েন্টস। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। এই রাউন্ডে হাই স্কোরার আপনারাই, তাই আপনাদের জন্য একটা গিফট আছে। তুমি যে আমার খুব ভালো খেলেছেন দুজনেই, স্পেশালি শ্রাবন্তী। আপনারাও যদি এই স্পিরিটটাকে ধরে রাখতে চান তাহলে অবশ্যই ব্যবহার করুন পন্ডস এজ মিরাকেল। আপনাদের দেখাবে 10 ইয়ার্স ইয়াঙ্গার। দুটো রাউন্ডে পরে যাদের স্কোর সব থেকে কম তারা হলেন অনির্বাণ এবং মুন্না। মনের খবর মনি জানে, জবর হলো প্রেম, দুজন মিলে দারুণ করে জিতবো জীবন গেম, দুজন মিলে দারুণ করে জিতবো জীবন গেম। হ্যাঁ, তুমি কি বলছিলে জয়শ্রী? আমার আপনার কাছে একটু আবদার আছে একটা। কি জয়শ্রী? আমি আপনার সাথে নাচ করতে চাই। আমাদের এই রাউন্ডের নাম হচ্ছে কাল রাত্রি। এই একটা রাত্রি যেটা আমাদের সবারই মন খারাপ করে, কারণ স্বামী স্ত্রীকে একটু আলাদা থাকতেই হয়। সেই জন্য এই খেলার নিয়ম অনুযায়ী স্বামী স্ত্রী দুজনেই আসবেন। বর বউকে এখানে ডাকা হবে, কিন্তু বরকে এখানে বসিয়ে বউকে কিছুক্ষণের জন্য অন্য জায়গায় রাখা হবে এবং সেই সময় বরকে দুটি করে প্রশ্ন করা হবে। তারপর বউকে ফিরিয়ে এনে একই প্রশ্ন আমরা বউকে করব এবং দেখব যে বরের উত্তর এবং বউয়ের উত্তর মিলছে কিনা। যদি মেলে তাহলে তোমরা পাবে 10 পয়েন্ট করে, মানে দুটো সঠিক উত্তর দিতে পারলে তোমরা পাবে 20 পয়েন্টস। আর যদি উত্তর ঠিক না হয় কোনো মাইনাস হবে না, কিন্তু কোনো পয়েন্টস পাবে না। তো রচনা, আমরা প্রথমে কাকে ডাকবো? কল্যাণকে এবং জয়শ্রী। চলে এসো। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। তিনটে বেড়াতে যাওয়ার ছবি দেখাবো। নৈনিতাল গেছো? না। শিমলা? কাশ্মীর? নৈনিতাল, শিমলা, কাশ্মীর, এই তিনটে জায়গার মধ্যে পুজোর ছুটিতে কোথায় বউকে নিয়ে গেলে বউ খুব খুশি হবে? আমারও পাহাড় খুব ভালো লাগে, বউয়েরও খুব ভালো লাগে পাহাড়। তো তিনটেই পাহাড়, তিনটেই পাহাড়, সেটাই কনফিউজিং। তার মধ্যে যেটাকে বলা হয় যে স্বর্গরাজ্য কাশ্মীর, আমার মনে হয় বউয়ের সেটাই পছন্দ হবে, কাশ্মীরই পছন্দ হবে। না, তাহলে তো নিশ্চয়ই কাশ্মীর অবশ্যই।
কখনো প্ল্যান করেছো যাবে বলে? হ্যাঁ, আমরা অনেকবার হানিমুনে কোথায় গেলে? আমরা হানিমুনে অনেক লেটে গেছি, দার্জিলিং গেছিলাম। আচ্ছা, তো প্রথম পাহাড়ি জায়গা। বেঙ্গল থেকে স্টার্ট করেছি আর কি। ঠিক আছে, সেকেন্ড কোয়েশ্চেন, তোমাদের দুজনের মধ্যে কি বিষয় সব থেকে বেশি খটাখটি লাগে বা ঝগড়া হয়? ঝগড়া তো অনেক রকম ভাবেই হয়, কিন্তু বেসিক্যালি বেশি যেটা হয় ও খুব অগোছালো, মানে ও অগোছালো? হ্যাঁ, বেশি ওই অগোছালো। ঠিক যেটা জিনিস যেখানে রাখার দরকার সেটা রাখে না, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখে, মানে আমাকেই গুছিয়ে গাছি রাখতে হয়। তুমি আবার মানে মেয়েরা যেটা হয় সেটা হ্যাঁ, তুমি সেটা করো। আমাকেই করতে হয়। বাহ, গুড বয়। সো এইটাই কারণ তোমাদের ঝগড়া হওয়ার? হ্যাঁ, অবভিয়াসলি। তোমার কপালে আজকে দুঃখ আছে। এসো, তোমাকে আগে 3টে ছবি দেখাবো। শিমলা, কাশ্মীর, এবং নৈনিতাল। এর মধ্যে এই যে 3টে জায়গা দেখলে, এর মধ্যে পুজোর ছুটিতে কল্যাণ তোমাকে কোথায় নিয়ে গেলে তুমি সব থেকে বেশি খুশি হবে? শিমলা, কাশ্মীর না নৈনিতাল? আমি তো খুশি হব সিমলা গেলে। কেন বলো? 3টেই পাহাড় আছে, কিন্তু মানে সিমলাটাই বেশি আমার পছন্দের। শিমলা গেছো? না, সিমলা যাই। তাই 3টের মধ্যে তোমার মনে হচ্ছে তুমি সব থেকে বেশি খুশি হবে শিমলা। শিমলা গেলে? কাশ্মীর নয়, নৈনিতাল নয়? পাহাড় আমাদের দুজনেরই পছন্দ ভীষণ। এবারে 3টেই পাহাড়, কিন্তু যদি 3টে অপশনে আসে আমি বলবো সিমলা। তাহলে বলো রচনা। আজকে কপালে আছে ওর। কেন? এমন কিছু নয়, এমনি বললাম। না, ও বলেছে যে ও পুজোর ছুটিতে আমার মনে হয় ও কাশ্মীর যেতে চায়, এবং জয়শ্রী বলেছে সিমলা। তাই জন্য তোমাদের উত্তরটা মেলেনি, আমরা এটা কোনো পয়েন্ট দিতে পারলাম না। আমরা যাবো আমাদের পরের প্রশ্ন। আচ্ছা, তোমাদের মধ্যে কি নিয়ে সব থেকে বেশি ঝগড়া হয়? বেশি কাজ টাজ করা হলে আমি একটু রেগে টেগে যাই, ঝগড়া হয়, খাটাখাটি। তাহলে কোনটা ধরবো বলো? ওই বেশি কাজ করাটা, মানে তোমার বরের বেশি কাজ করা নেই? মানে কম্পিউটারে এতে বসে থাকে, কাজ টাজ করা নিয়ে ঝগড়াঝাটি হয়। ঠিক আছে, এটা ধরে নিলাম। এটা আমার মনে হয় রচনা বাকিটা বলবে। কল্যাণ, আমি বলবো না, তুমি বলো। তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো ঘরদোরগুলো। ও, তুমি অপরিষ্কার করে রাখো বলে, বাবা, যে এবং তোমার সেই কাজগুলো কল্যাণ করে দেয় বলে, এইটা নিয়ে তোমাদের বেশি ঝগড়া এটা হয়। তো বেশি ঝগড়া হয় ওগুলোর জন্য, মোটেই কোনগুলোর এটার জন্য। কোনগুলো? ওই আমি একটু বেশি কাজ টাজ করে নিয়ে বেড়াতে নিয়ে যায় না, এর জন্যই ঝগড়া হয়। এইটা নিয়ে ঝগড়া হয় না? অপরিষ্কার তো হতেই পারে। তুমি ভীষণ অপরিষ্কার, বাড়িঘর নোংরা করে রাখো, আর ও সারাক্ষণ বাড়িঘর পরিষ্কার করছে, ওই জন্য তোমার উপর সারাক্ষণ রেগে এই জন্য যাচ্ছে, বলছো ঝগড়া যে হচ্ছে ভীষণ বাড়িতে। ঝগড়া হয়। হ্যাঁ, আমি একটু অপরিষ্কার ঠিকই, তো ঠিক আছে, আর কি করে আমি। সেটাই ও বলেছে, সেটার জন্য ও খালি গোছায় আর তুমি খালি অগোছাল করছো। যাক, আমরা যাক, করতে পারলাম না। আর কিছু এই করতে রাউন্ডে পারলাম না। তোমাদেরকে আমরা কোনো পয়েন্টস দিতে পারলাম না। দুটো উত্তরই ভুল হয়েছে, তার জন্য কোনো পয়েন্টস পেলাম না। কিন্তু খুব ভালো খেলেছো তোমরা, কল্যাণ এবং জয়শ্রী। থ্যাংক ইউ সো মাচ। মাঝে বিশাল দুঃখ আছে। যাক, যাক, যাক। আমি তো আগেই বলে দিচ্ছি কল্যাণের কপালে দুঃখ আছে। আমি এবারে বিশ্বাস করুন, আমি বেশি অপরিষ্কার করে রাখবো। তাই হ্যাঁ, আরো বেশি জোরে অপরিষ্কার করে হাততালি। মানে এবারে যে দেখতো তাও তো কি একটু পরিষ্কার দেখতো, এবারে পুরো একদম করে রাখবো, বালিশ টালিশ এদিক ওদিক ফেলে রাখবো। হয়ে গেল কল্যাণ। এখানে কল্যাণ আজকে 1 প্লেট মিষ্টি খাইয়ে দিও। হ্যাঁ, তুমি এক প্লেট মিষ্টি খাওয়াও। আমরা ডেকে নিচ্ছি, সৌম্যজিৎ, মমিতা। চলে এসো। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। তোমার জন্য 3টে জিনিস আসবে, দেখো কি আসবে। আমাদের শরীরের পক্ষে যে জিনিসটা সব থেকে ভালো, আমাদের স্কিনের জন্য যে জিনিসটা সব থেকে ভালো, সেই জিনিসটা রয়েছে তেঁতুল। এটা হচ্ছে করলা ভাজা, এটা হচ্ছে নিম পাতা দিয়ে নিম বেগুন, আর এইটা হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা। 3টে তেতো জিনিস। তো এর 3টের মধ্যে যে কোনো একটা বলো যেটা তুমি দুপুরবেলা খেতে ভালোবাসবে তোমার বউয়ের হাতে।
করলা ভাজা। করলা ভাজা এটা একটু কম তেতো হয়, সেই জন্য তুমি ভাজা। খাবে। হ্যাঁ, কারণ তুমি তো ভেজিটেবলস থেকে 100 হাত দূরে, তো সেই জন্য তোমার জন্য এগুলো আনা হয়েছে। করলা ভাজা। কাকে দেখে কার হাসছো? দিকে ওখানে তাকাচ্ছো বলো তো বারবার? কে? মা? না, হ্যাঁ আমার মা এসছে, দিদি হ্যাঁ, এসছে, ওই জন্যই জামাই মার দিকে তাকিয়ে হাসছে, যে মা জীবনেও তো মুখে টেস্টি করিনি, বলে দিলাম আর। তাহলে করলা ভাজা। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন, তোমার প্রিয় ফাস্ট ফুড কি? ক্রিসপি চিকেন। ওরে শাবাশ, একেবারে ভেরি গুড। নিয়ে এসো। এখানে 3 রকমের ভাজা আছে, একটা হচ্ছে করলা ভাজা, একটা হচ্ছে নিম বেগুন, আর একটা হচ্ছে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা। তার মানে বেসিক্যালি উচ্ছে, নিম এবং করলা, এই 3টে রকম ভাজা আছে। তোমার বর এই 3টের মধ্যে কোন ভাজাটা খেতে পছন্দ করবে? করলা। করলা ভাজা। কেন বলছো বলো তো করলাটা? আমি ভাতের সঙ্গে যখন করলা ভাজা দিই, আর যখন নিম পাতা দিই, নিয়ে যাও করে ওটাকে বের করে দেয়। কারণ এটা একটু বেশি তেতো নিম। হ্যাঁ, আর উচ্ছেটা তো মনে হয় খাই না, ওটা আরো তেতো। করলাটা খায়। কি বলেছো? না না, আমি জিজ্ঞেস করবো না, আমি জিজ্ঞেস করছি মাদের দিকে। এখানে মারা আছেন না, ছেলে এবং ছেলের বউ মানে বৌমা, দুজনের উত্তরটা মিলেছে? হ্যাঁ হ্যাঁ, রাইট আনসার। এবং আপনারা পেয়েছেন +10। এবং সমজিৎ বলেছে করলা এবং মমিতা বলেছে করলা, তোমরা পেয়েছো +10। বসো। আমাদের দ্বিতীয় প্রশ্ন, তোমার বরের ফেভারিট ফাস্ট ফুড কি? সব থেকে প্রিয় ফাস্ট ফুড কি? চিকেন রেশমি কাবাবটা খায়, পছন্দ করে। কি বলছো তুমি, একটু ভেবে বলছো তো? রাস্তা চাট, ফুচকা, রোল, সিঙ্গারা, চপ, তেলে ভাজা। রেশমি কাবাব? হ্যাঁ, রেশমি কাবাব। চলো রেশমি কাবাব। তুমি বলো তোমার প্রিয়টা কি? ক্রিসপি চিকেন। সৌমজিৎ বলেছিল যে ক্রিসপি চিকেন খেতে ভালোবাসে, এবং মৌমিতা বলেছে যে ও রেশমি কাবাব, সেই জন্য আমরা পয়েন্ট দিতে পারলাম না। তোমরা পেয়েছো এই রাউন্ডে 10 পয়েন্ট। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। প্রসেনজিৎ এবং শ্রাবন্তী চলে এসো। প্রসেনজিৎ বাবু 3টে মিউজিক শোনাবো, শুনুন। তিনটেই কিন্তু ইনস্ট্রুমেন্টাল মিউজিক। হ্যাঁ, আপনি এবং আপনার স্ত্রী ক্যান্ডেল লাইট ডিনার করছেন, এই 3টে ইনস্ট্রুমেন্টাল মিউজিক যে আপনি শুনলেন, এর মধ্যে কোনটা বাজলে আপনাদের আরো রোমান্টিক মনে হবে? আমি শেষেরটার সাথে যাবো। লাস্টেরটা চুরালিয়া। সেকেন্ড কোয়েশ্চেন, ঘরের কোন কাজটা শ্রাবন্তী একদম করতে ভালোবাসে না? Dream on, wake up on, critical condition মশারি টাঙানো।
ওটা আপনার দায়িত্বে পড়ে? ইয়েস, ওইটা আমার দায়িত্বে পড়ে। প্রত্যেকদিন রাত্রেবেলা আমি মশারিটা টাঙাই। আচ্ছা, ওটা ভালো লাগে না? ওটা ওর ভালো লাগে না, আর ও পারেও না। মানে ও করে কি একদিকটা তেড়া বেড়া করে দেয়, হ্যাঁ, আর আমার স্ট্রেট মশারিটা না থাকলে ভালো লাগে না। মানে একদম নিট অ্যান্ড ক্লিন, টাইডি ব্যাপারটা থাকবে। শ্রাবন্তীকে ডেকে দাও। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। আগে আমরা 3টে মিউজিক শোনাচ্ছি আপনাকে। এটা একটা, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। এই 3টে মিউজিক আপনি আপনার বরের সঙ্গে একটা ক্যান্ডেল লাইট ডিনার করছেন এবং সেখানে এই 3টের মধ্যে কোন মিউজিকটা চললে আপনাদের দুজনের খুব ভালো লাগবে? প্রথম একটা চুরালি। লক করব। কি বলেছে রচনা? চুরালিয়া। চুরালিয়া। বউ কি বলেছে? চুরালি। আপনারা রাইট আনসার দিয়েছেন, তার জন্য পেয়েছেন +10। ফ্যান্টাস্টিক। এর পরের প্রশ্ন, ঘরের কোন কাজটা আপনি করতে একদম পছন্দ করেন না? মানে সেটা হাউস হোল্ড তো প্রচুর কাজ থাকে, যেমন সকালে উঠে বিছানার চাদর গোছানো থেকে, চা করা থেকে, তারপরে ব্রেকফাস্ট, আর তারপরে আদার্স লাঞ্চ প্যাকিং, রাত্রের দিকেও তো অনেক এবং কাজ থাকে। রাত্রে মশারি টাঙানো। আর ওই খাওয়ার পরে না টেবিলটা মুছতেও ভালো লাগে না। তাহলে কোনটা ধরবো? ভালো লাগে না মধ্যে আছে আসলে। তাহলে অনেকগুলো জিনিস আছে, তার মধ্যে কোনটা ধরবো বলুন আমাকে। বিছানার চাদরটা পাততে ভালো লাগে না। বিছানার চাদর পাততে ভালো লাগে না, এবং প্রসেনজিৎ বলেছে মশারি টাঙাতে ভালো লাগে না আপনার। না, ওটা ওরই ডিউটি, তো আমি করি না ওটা কখনোই, মানে আমি অনিচ্ছা প্রকাশ করিনি। ও, এটা ডিউটি ভাগাভাগি করে নিয়েছে। তবে এই উত্তরটা মিলল না প্রসেনজিৎ। সো তোমরা পেলে 10 পয়েন্ট। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। এই রাউন্ডের হাইয়েস্ট স্কোরার হলো সৌম্যজিৎ মৌমিতা এবং প্রসেনজিৎ শ্রাবন্তী। এসব প্লিজ। তিনটে রাউন্ডের পরে যাদের স্কোর সব থেকে কম তারা হলো কল্যাণ এবং জয়শ্রী। শ্রী বাংলার তরফ থেকে মোবাইল, চকলেট এবং সেনগো গোল্ডের তরফ থেকে গিফট ভাউচার। আর এটা একটা সুন্দর ছবি তোমাদের দুজনের, মেমেন্টো আমাদের তরফ। শুরু করবো আমাদের 4th রাউন্ড, ফুল সজ্জা। এই যে বসে আছে এরকম ভাবে বউকে বসিয়ে রেখে। আমি রুলটা বলে দিই। হ্যাঁ, বলে দাও। তুমি বলো প্লিজ। আমাদের তৈরি করা পিছনে একটা গোলক দাগা আছে, সেখানে একটা রুমে একটা আংটি লুকানো আছে। যত তাড়াতাড়ি পারো আংটিটাকে আনতে হবে। হ্যাঁ, সেখানে আমাদের তৈরি করা আত্মীয় থাকবে। ও রাইট। তারা যেগুলো করতে বলবে, এই জিনিসটা করতে বলবে, করে যত তাড়াতাড়ি পারো আংটিটা নিয়ে বউকে বেরিয়ে পরিয়ে দাও। যেতে পারে। এবং এসে এটা বউকে পড়াতে হবে। হ্যাঁ, যে তাড়াতাড়ি করবে সে 20 পয়েন্টস, রাইট। আর যে একটু পরে আনবে সে 10 পয়েন্টস। 10 পয়েন্টস। রাইট। তো প্রথমে কাকে ডাকা হবে? সৌম্যজিৎ এবং মৌমিতা, চলে এসো তোমরা। তুমি যে আমার, ও গো তুমি যে আমার।
ব্যাপারটা কি হয়েছে জামাই? হ্যাঁ, তোমার শাশুড়ির সাথে আমার একটুখানি কয়েকদিন ধরে ঝামেলা চলছে। সে আগে থেকেই চলছে, বুঝলে না? সেটা তো ওই পাশের বাড়ির কাউকে যেন বলে না, পাশের বাড়ির পলাশি ওর মানে ওর সাথে একটুখানি। সে ছিল পাশের বাড়ির বউ, সে ছিল পাশের বাড়ির বউ। যেতাম আমি ডিঙিয়ে পাঁচিল, যেতাম আমি ডিঙিয়ে পাঁচিল, জানতো না তো কেউ। সে ছিল পাশের বাড়ির বউ, সে ছিল পাশের বাড়ির বউ। তোমার বউ ঠিকঠাক আছে তো? কি খুঁজতে এসছো গো তুমি? তাড়াতাড়ি মাথায় হেডলাইট নেই তো? জামাই বাবু, জামাই বাবু, জামাই বাবু, আজ তো বিয়ের প্রথম রাত। আপনাকে একটা ছোট্ট গল্প বলি। সেদিন এক ভদ্র মহিলা আমার কাছে এসে বলল, দাদা আমার দেখুন না কি একটা অসুবিধা হয়েছে। কি হয়েছে? আরে বাবা, আমার বাড়িতে যে বিড়ালটা রয়েছে ও যখন ডান পাশ করে ঘুমায় তখন বাঁ দিকের কানটা নড়ে, আবার বাঁ দিক করে যখন ঘুমায় তখন ডান দিকের কানটা নড়ে। বিয়ে হয়েছে? বলে না, বিয়ে হয়নি। আমরা তাড়াতাড়ি বিয়ে করে নিন। উমা, তাড়াতাড়ি বিয়ে করে নিলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে? না না, তাড়াতাড়ি বিয়ে করে নিলে রাতের বেলায় ছোটখাটো জিনিসের উপর নজর যাবে না। সৌম্যজিতে সৌম্যকান্তি চেহারা, কি সুন্দর চেহারা, বাঁধাকপির মতো, লাল আপেলের মতো গাল। ও মা, ঠোঁটটা দেখো যেন কমলা লেবুর কুয়া। ছেঁড়া পটল, পটল ছেঁড়া চোখ। আর তোমার না থাক, না থাক, আজকে না আমার সন্তোষী মা, তাই ফল আর সবজিতেই সন্তুষ্ট থাকলাম। চলো জামাই, তোমায় পেয়ে আমি খুব খুশি। এসো আমরা একসাথে নাচি। আমার সাধনা মিটিল, আশা না করিল, সকলে ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না করিল, সকলে ফুরায় যায় মা। আজকে আমি আপনাকে শেখাবো কত্থক স্টাইল, ওকে? চলো। मुझे न लगा मंगा दे रे ओ सैया दीवानी, तुझे मैं तुझे गले से लगा लूंगी ओ सैया दीवानी, मुझे अंगिया सिला दे रे ओ सैया दीवानी। এবার আসি আসি। আন্টি পেয়েছে, এত কষ্ট করে অত সহজে গেলে হয় নাকি? খুব সুন্দর, খুব টাইমে নিয়ে এসছো। তোমার সময় লেগেছে আনতে 4 মিনিট 24 সেকেন্ড। ওয়েল প্লেড। এবারে প্রসেনজিৎ এবং শ্রাবন্তী চলে এসো। শোনো জামাই, জীবনে উপরে উঠতে কার না ভালো লাগে? একতলা থেকে দুতলা, দুতলা থেকে তিনতলা, একবারে টপ ফ্লোর। কিন্তু খবরদার, দুম করে যদি ওপরে উঠে পড়ো, সর্বনাশের কথা সঙ্গে সঙ্গে শুনতে পাবে। একতলাতে কিছুই তো নেই, সবই অন্ধকার। দোতলাতে চলো তুমি, দেখবে বাহার। উঠে পড়েছো? সিঁড়ি নেই নামার, ও গো সিঁড়ি নেই নামার, সিঁড়ি নেই নামার, ও গো সিঁড়ি নেই নামার। এদিকে দরজা, কিন্তু তোমাকেই খুঁজছিলাম। জামাই বাবু, একটা ব্যাপার বলে দিই। মেয়েরা দেখবেন একটা আরশোলা যদি দেখে তাহলে কেমন করে ওঠে। আরশোলাকে আমি খুব ভয় পাই। আরশোলাটাকে দূরে রাখো, মানে
চটিটা খুলে আরশোলাটাকে থাপ করে মারতে পারে না। আর কোনো ছেলে যদি ওই মেয়েটাকে আই লাভ ইউ বলে দেখবেন সঙ্গে সঙ্গে জুতোটা খুলে ঠাস করে মেরে দিল। এর থেকে কি বুঝলেন? বস, মেয়েরা ছোট জিনিস দেখলে খুব ভয় পায়। নাচতে হবে তো? মিউজিক প্লিজ। शाम सवेरे अब मैं जोरू जोरू का होऊंगा, मैं जोरू का गुलाम, अरे बन के रहूंगा। ডাক নাম কি? বুম্বা। বউয়ের নাম কি? শ্রাবন্তী। আর বাবার নাম? বাবার নাম প্রভাস। ওরে বাবা, এখানে কিন্তু মিলল না। আমাদের বুম্বাদার ওর পিতা, আবার ওর স্ত্রীও ওর পিতা। প্রসেনজিৎ নিয়ে এসছে শ্রাবন্তীর জন্য 5 মিনিট 22 সেকেন্ডে। ওয়েল প্লেড, খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। এই রাউন্ডের হাইয়েস্ট স্কোরার হলো সৌম্যজিৎ এবং মৌমিতা। এসো সেনকো গোল্ডের তরফ থেকে হিরের আংটি বউকে পরিয়ে দাও। আমাদের এই শেষ রাউন্ডের নাম হচ্ছে অমর সঙ্গী। এই রাউন্ডে হবে তোমাদের বোঝা পড়ার পরীক্ষা। তোমরা পাশাপাশি থাকবে, পাশাপাশি দাঁড়াবে, কিন্তু তোমাদের মাঝখানে থাকবে একটা বড় পার্টিশন, কেউ কাউকে দেখতে পাবে না। তারপরে প্রশ্ন করবো আগে মেয়েদেরকে। আর তোমাদের হাতে যে বোর্ড দুটো আছে, একটার মধ্যে লেখা আছে পারবে এবং পারবে না। প্রশ্নটা শোনার পরে আগে দেখাবে যে উত্তর দিতে হাজবেন্ড পারবে কি পারবে না। সেটা দেখানোর পরে আমরা হাজবেন্ডের কাছে যাব, উত্তরটা নেব। তারপর হাজবেন্ড যদি সঠিক উত্তর দেয় এবং তোমরা যদি পারবে দেখাও, তাহলে +20। যদি দেখাও পারবে এবং হাজবেন্ড উত্তর দিতে না পারে বা ভুল বলে, তখন কিন্তু -20। যদি দেখাও পারবে না আর হাজবেন্ড উত্তর দিতে না পারে, তাহলে কিন্তু 0 পয়েন্ট। ধরো দেখালে পারবে না কিন্তু হাজবেন্ড উত্তর দিল, তাহলেও 0 পয়েন্ট, মাইনাস আর কোথাও হচ্ছে না। এবার আপনাদের পজিশন ওখানে, আপনাদের পজিশন এখানে। তুমি যে আমার সৌম্যজিৎ এবং মৌমিতা আছে 149 পয়েন্টসে, এবং প্রসেনজিৎ এবং শ্রাবন্তী আছে 147 পয়েন্টসে, মাত্র 2 পয়েন্টের ডিফারেন্স। তার মানে খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং এই রাউন্ডে দেখা যাবে যে আমাদের আজকের উইনার কে। শুরু করি। প্রথমে মৌমিতা। আওয়াজ চিনতে করো না ভুল, মন্দির কিংবা স্কুল। ওকে, সৌম্যজিৎ।
আওয়াজ চিনতে করো না ভুল। মন্দির কিংবা স্কুল, মমিতা দেখিয়েছে। ঘন্টা। কেন? ঘন্টার আওয়াজে সবাই অ্যালার্ট হয়, আর মন্দিরেও ঘন্টা বাজায়, স্কুলেও ঘন্টা বাজায়। ওকে, একদম সঠিক উত্তর। সঠিক উত্তর। তোমরা পেয়েছো +20, তার মানে তোমাদের স্কোর হয়ে গেল এখন 169। ওয়েল প্লেড। এবারে প্রসেনজিৎ এবং শ্রাবন্তী, তোমাদের এখন স্কোর হচ্ছে 147। উঠতে নামতে কাটলো বেলা, পড়লো মনে লুডো খেলা। শ্রাবন্তী দেখিয়েছে, প্রসেনজিৎ। উঠতে নামতে কাটলো বেলা, পড়লো মনে লুডো খেলা। সিঁড়ি। সিঁড়ি। উঠতে নামতে মানে সিঁড়ি দিয়ে ওঠা নামা, করতে ওই পড়লো বেলায়, ওটাকেই বোঝাতে চাইছে। আর লুডোর মানে লুডোর পাশের বোর্ডটাতে সাপ লুডো খেলাটা থাকে। সিঁড়ি থাকে। সিঁড়ি থাকে, হ্যাঁ, ওতেই। And সিঁড়ি is the right answer. এবং শ্রাবন্তী দেখিয়েছে যে প্রসেনজিৎ পারবে, এবং তুমি সঠিক উত্তর দিয়েছো, এবং তার জন্য তোমরা পেলে +20। তার মানে তোমাদের স্কোর হয়ে গেল এখন 167। সৌম্যজিৎ এবং মৌমিতার স্কোর হলো 169। এবারে সৌম্যজিৎদের জন্য প্রথম দুই অক্ষর বাজার গেলে যাও জেনে, খোলা বন্ধ দুটোই হয়, তালা দেখে নাও চিনে। প্রথম দুই অক্ষর বাজার গেলে যাও জেনে, খোলা বন্ধ দুটোই হয়, তালা দেখে নাও চিনে। মমিতা দেখিয়েছে, সৌম্যজিৎ। প্রথম দুই অক্ষর বাজার গেলে যাও জেনে, খোলা বন্ধ দুটোই হয়, তালা দেখে নাও চিনে। লক। বুঝিয়ে দিতে হবে। প্রথম দুই অক্ষর বাজার গেলে যাও জেনে, খোলা বন্ধ দুটোই হয়, তালা দেখে নাও চিনে। পাস। রাইট আনসার। মৌমিতা তো দেখিয়েছিল তুমি পারবে। মৌমিতা কি জানে উত্তরটা? না জেনে দেখালে? আমি ভেবেছিলাম ও পারবে। প্রথম দুই অক্ষর বাজার গেলে যাও জেনে, আমরা যখন বাজার যাই তখন আমরা কি জেনে যাই? যে কোনটার কি দর, দর জেনে আমরা বাজারে যাই। খোলা বন্ধ দুটোই হয়, তালা দেখে নাও চিনে। তো আনসার ইজ দরজা। খোলা বন্ধ দুটোই করতে পারি, আর তালা লাগাই দরজাতে আমরা। সো তোমাদের যেটা হলো যে মৌমিতা দেখেছে পারবে, এবং সৌম্যজিৎ পাস করেছে, পারেনি, তার জন্যে তোমাদের হলো -20। তোমাদের এখন স্কোর হয়ে গেল 149। প্রসেনজিৎ এবং শ্রাবন্তী রয়েছে 167 পয়েন্টসে। উবে যায় রাখলে খোলা, পুজোতে একে নিয়ে চলা। হ্যাঁ, দেখিয়ে দিয়েছে, শ্রাবন্তী বলেছেন। এবার প্রসেনজিৎ। কর্পূর। কর্পূর। হ্যাঁ, উবে যায় রাখলে খোলা, আর পুজোতে নিয়ে চলো। পুজোতেও কর্পূর নিয়ে যায়, কর্পূর জ্বালিয়ে আরতি হয়। আর কর্পূর এমনি রেখে দিলে উবে যায়, কর্পূরের মতন উবে যাওয়া বলে। সো কর্পূর ইজ দ্য রাইট অ্যান্সার, আই থিংক সো। কি রচনা? একদম সঠিক। এবং শ্রাবন্তী দেখেছেন পারবে, এবং প্রসেনজিৎ বলছে কর্পূর ইজ দ্য রাইট আনসার, এবং তার জন্য তোমাদের হলো +20। তার মানে তোমাদের স্কোর হলো এই মুহূর্তে 187। তোমাদের জন্য শেষ প্রশ্ন। স্কোর হচ্ছে এখন 149। শেষ অক্ষর প্রশ্ন হলো, মাছের তুমি নাম বলো। শেষ অক্ষর প্রশ্ন হলো, মাছের তুমি নাম বলো। মৌমিতা দেখিয়েছে, সৌম্যজিৎ।
শেষ অক্ষর প্রশ্ন হলো মাছের তুমি নাম বলো। এই মাছ কিন্তু আমরা ভাজা খেতে ভালোবাসি। কি মনে হচ্ছে সৌমজিৎ? না, अगेन পাস। 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 তুমি জানো? রুই। এটাও না জেনে দেখিয়েছে। ও বাড়িতে যখন হয় সবকটা বলে দেয়, আমি কি করে বুঝবো? শেষ অক্ষর প্রশ্ন, যখন আমরা লাস্টে একটা প্রশ্ন করি তখন সেটা কিভাবে প্রশ্নটা কি 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 যখন আমরা ভেটকি। জিজ্ঞেস করি তখন প্রশ্ন আসে। তো মাছের তুমি নাম বলো, কোন মাছের পরে কি থাকে? তো ইটস ভেটকি, আর কাচকি মাছও হয়, কাচকিও বলতে পারো, ভেটকিও বলতে পারো। সুতরাং সরি, তুমি দেখিয়েছিলে পারবে এবং আবার সৌম্যজিৎ পাস বলেছেন এবং তোমাদের আবার -20 হয়ে গেল এবং এখন তোমাদের স্কোর হলো 129। সেই ক্ষেত্রে প্রসেনজিৎ এবং শ্রাবন্তীর স্কোর অলরেডি এখন আছে 187। শেষ প্রশ্ন আর করার দরকার নেই, কারণ অলরেডি তারা 187-এ আছেন এবং তোমাদের স্কোর 129। তাই আজকে আমাদের উইনার হচ্ছে প্রসেনজিৎ এবং শ্রাবন্তী। Well done. জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই সোনার ব্রেসলেট ওকে পরিয়ে দেওয়া হবে। আর জি বাংলার তরফ থেকে এই সোনার চেন প্রসেনজিৎ বাবুকে পরিয়ে দেবে। জি বাংলার তরফ থেকে আছে ঘড়ি, সানগ্লাস, চকলেট, ব্যাগ। জয়লক্ষ্মীর তরফ থেকে শাড়ি, 9x9 এর তরফ থেকে পাঞ্জাবি, বলরাম মল্লিক এবং রাধারমন মল্লিকের তরফ থেকে মিষ্টি, আনমোল মারি বিস্কিটের তরফ থেকে গিফট হ্যাম্পার, সেনকো গোল্ডের তরফ থেকে 2000 টাকার গিফট ভাউচার এবং আরো অনেক গিফট। আশা করি আজকের পর্ব আপনাদের খুব ভালো লেগেছে। আমরা সবাই খুব এনজয় করেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন এবং প্রেমে থাকবেন।